নমস্কার বন্ধুরা, রয়েস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তৈরি করে দেখাবো মসুর ডালের একটি নতুনত্ব রেসিপি। কোনো রকম মশলা ছাড়াই এটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায়। বিশেষ করে একঘেয়েমি মসুর ডাল খেতে বাচ্চারা কেন, বড়রাও এখন আর পছন্দ করে না। এভাবে রান্না করে একবার নিজেও খান, বাড়ির সকলকে খাওয়ান। আশা করব সবাই বারবার খেতে চাইবে। চলুন বেশি দেরি না করে দেখে নিন কীভাবে এটি তৈরি করছি। এখানে আমি 1 কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, 3টে আলু ও 1টি গাজর। এই 3টি জিনিসকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কাকেও চিড়ে নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হতে কিছুটা সময় লাগবে। এখানে তেলটাকে আমি পুরো কড়াইতে লাগিয়ে নিচ্ছি, যেন সবজিগুলো দিলে কড়াইতে লেগে না যায়। তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু, গাজর ও কাঁচা লঙ্কা। আলু ও গাজরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1.5 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সবজিগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢেকে দিচ্ছি। অন্যদিকে ভিজিয়ে রাখা ডালটাকে এবার প্রেসার কুকারে দিয়ে একটি সিটি নিয়ে আসব। ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। 10 মিনিট পর ঢাকাটি সরিয়ে নিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কেটে রাখা পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এখানে 2টি ডিমকে সেদ্ধ করে নিয়েছি। ডিম থেকে কুসুমটাকে বার করে ডিমের সাদা অংশটাকে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য শেপেও কাটতে পারেন। ঢাকাটি সরিয়ে নিচ্ছি। এখানে গাজর ও আলুগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের কুসুমটাকে হাত দিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। কুসুমটা দেওয়ার পর আবারও ভালো করে আলু ও গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার
হাফ সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাকি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি আর দেব 2 চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিয়েও কিন্তু করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের কেটে রাখা সাদা অংশটি দিয়ে নামিয়ে দেব। ডিমের সাদা অংশটি যখন দিয়েছি তখন কোনো কারণে ভিডিওটা পজ ছিল, আমি একদমই দেখতে পাইনি, তাই ভিডিওটা দেখানো হয়নি। সাদা অংশটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সার্ভ করে নিয়েছি। নতুনত্ব এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আবার আমি চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।